এসআর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার আমরা সেট 5 নিয়ে আলোচনা করব এবং অতি গুরুত্বপূর্ণ 30টা কোয়েশ্চেন কিন্তু আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। অলরেডি সেট 4 অবধি দেওয়া রয়েছে, অর্থাৎ 120টা প্রশ্ন কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেছে এবং তারই সাথে কিন্তু বায়োলজির সেট 6 অর্থাৎ 3, 6, 80 180টা প্রশ্নও শেয়ার করা হয়ে গেছে। যারা এখনো সেগুলো খাতায় নোট ডাউন করেননি বা মুখস্থ করেননি, মনে করে খাতায় নোট ডাউন করবেন এবং মনে করে সেগুলো মুখস্থ করতে থাকবেন। কারণ আগত যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে ইম্পেন্ডিং অল এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিকে সিরিজ এখন কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি এবং এগুলোর জন্য কিন্তু কোনো রকম মূল্য আপনাদেরকে দিতে হচ্ছে না, কোনো রকম পেমেন্ট আপনাদেরকে দিতে হচ্ছে না। তাই প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, আপনারা কিন্তু এগুলো খাতায় নোট ডাউন করবেন এবং লিখতে শুরু করুন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কোন সময়কালে প্রতিবাদী ধর্ম আন্দোলন গড়ে উঠেছিল? সঠিক উত্তর হবে অপশন বি, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক। আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন অবশ্যই সঠিক উত্তর হবে অপশন এ, গোসল মস্করি পুত্র। পরবর্তী প্রশ্ন, মহাবীর কোন নদীর থেকে কৈবল্য লাভ করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অপশন সি, ঋজুপালিকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। পরবর্তী প্রশ্ন, দিগম্বর পন্থীদের নেতা ছিলেন? অবশ্যই সঠিক উত্তর হবে অপশন এ, ভদ্রবাহু। পরবর্তী প্রশ্ন, শ্বেতাম্বর গোষ্ঠীর নেতা ছিলেন? অবশ্যই সঠিক উত্তর হবে অপশন ডি, স্থূলভদ্র। এই বানানটা একটু দেখে নেবেন, স্থূলভদ্র হবে, একটু বানানটা দেখে নেবেন, এখানে একটু বানানটা মিস্টেক রয়েছে। পরবর্তী প্রশ্ন, কল্পসূত্র গ্রন্থটি কে রচনা করেন? অবশ্যই সঠিক উত্তর হবে অপশন বি, ভদ্রবাহু। পরবর্তী প্রশ্ন, প্রথম জৈন সম্মেলন কত সালে সংগঠিত হয়েছিল? অবশ্যই সঠিক উত্তর হবে অপশন বি, 300 খ্রিস্টপূর্বতে। পরবর্তী প্রশ্ন, তৃতীয় বৌদ্ধ সম্মেলন কত সালে হয়? অবশ্যই সঠিক উত্তর হবে অপশন বি, 250 খ্রিস্টপূর্বতে। পরবর্তী প্রশ্ন, তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? অবশ্যই এটার উত্তর হবে অপশন এ, পাটলিপুত্র। এবং এটার কিন্তু একটা শর্টকাট ট্রিক্স আমি অলরেডি ব্যাচে বলে দিয়েছি, আর একবার আমি রিভিশন করে দিচ্ছি। কি সেটা হচ্ছে রাজার শালি পাট কাটে, রাজার শালি পাট কাটে। তো এই যে লাইনটা বা এই যে ওয়ার্ড চারটে, এটা দিয়ে আমি কি করে চারটে মনে রাখবো? মোট 4টে বৌদ্ধ সম্মেলন হয় এবং তার মধ্যে প্রথমটা যেটা হয় সেটা হচ্ছে রাজার, অর্থাৎ রাজগৃহ। তারপর একটা শালি, শালি কথার অর্থ হচ্ছে বৈশালীতে। 3 নম্বরটা হচ্ছে পাট, পাট দিয়ে হচ্ছে পাটলিপুত্র। এই যে তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়? পাটলিপুত্র। আর 4 নম্বর হচ্ছে কাটে, কাশ্মীর। তাহলে রাজার শালি পাট কাটে, এই 4টে দিয়ে কিন্তু আমি 4টে বৌদ্ধ সম্মেলন কোথায় কোথায় হয়েছিল অবশ্যই মুখস্থ করে রাখতে পারবো, মনে রাখতে পারবো। যদি এই ট্রিক্সটা মনে থাকে তাহলে 4টে বৌদ্ধ সম্মেলনের মধ্যে যেটা দেবে সেটাই কিন্তু আমরা উত্তর করে আসতে পারবো, ঠিক যেমন এটাতে দিয়েছে তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল, এর সঠিক উত্তর হবে পাটলিপুত্র। পরবর্তী প্রশ্ন, কোনটি ত্রিরত্নের অন্তর্ভুক্ত নয়? ত্রিরত্নের অন্তর্ভুক্ত নয়, অপশন বি, প্রজ্ঞা। পরবর্তী প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রচুরবার পরীক্ষা এসছে, অপশন বি, বাদাগাঁও। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন বংশীয় রাজারা জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন না? অবশ্যই সঠিক উত্তর অপশন ডি, চালুক্য, রাষ্ট্রকূট, সাতবাহন। কোন বংশই কিন্তু জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন না। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর সর্ববৃহৎ গৌতম বুদ্ধের একশিলা মূর্তি কোথায় স্থাপন করা হয়েছে? অবশ্যই সঠিক উত্তর অপশন এ, বামিয়ান। এটা কোথায় যদি বলে, প্রশ্ন ঘুরিয়ে যদি বলে যে কোন দেশে অবস্থিত, তাহলে সেটার উত্তর হবে আফগানিস্তান। তাহলে আফগানিস্তানে কিন্তু রয়েছে এটা। যদি দেশ বলে আফগানিস্তান, জায়গা বললে বামিয়ান। পরবর্তী প্রশ্ন, নিগ্রন্থ নটপুত্র নামে পরিচিত কে? অবশ্যই সঠিক উত্তর অপশন এ, বর্ধমান মহাবীর। পরবর্তী প্রশ্ন, কার শিলালিপিতে অশোক নিজেকে কি বলে অভিহিত করেছেন? অবশ্যই সঠিক উত্তর হবে অপশন ডি, দেবনাম প্রিয় প্রিয়দর্শিনী হবে সঠিক। পরবর্তী প্রশ্ন, কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছিলেন? অবশ্যই এর সঠিক উত্তর হবে আলেকজান্ডারের সাথে বড় যুদ্ধ পুরুই। তো এটার সঠিক উত্তর হবে পুরু। পরবর্তী প্রশ্ন, সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কার রচনা? অবশ্যই সঠিক উত্তর হবে হরিসেন। আমি মনে রাখি যে হরিদা সমুদ্রগুপ্তে ঘুরতে গেছিল এলাহাবাদে, অর্থাৎ হরিদা এলাহাবাদে সমুদ্রে ঘুরতে গিয়েছিল, এইভাবে আমি মনে রাখার চেষ্টা করি। তাতে করে 3টে প্রশ্ন আমার কভার হয়ে যায়। হরিদা মানে হরিসেন, এলাহাবাদে মানে এলাহাবাদ প্রশস্তি, এবং সমুদ্রে ঘুরতে গেছিল মানে সমুদ্রগুপ্ত। তার সাথে সবকটা রিলেট করা যায় আর কি। শর্ট ট্রিক্স আমি এই কারণে অ্যাপ্লাই করি কারণ পরীক্ষার সময় অনেক যখন পড়ে ফেলবেন তখন কি হবে, অনেক সময় গুলিয়ে যায়। তো শর্টকাট গুলো যদি মনে থাকে বা শর্ট ট্রিক্স গুলো যদি মনে থাকে, তাহলে সেটার ইনস্ট্যান্ট উত্তর কিন্তু আমরা সেই মুহূর্তে পরীক্ষার হলে করে আসতে পারি। এই কারণেই মেইনলি শর্টকাট ট্রিক্স করা, নচেত কোনো ভালো বা বড় এক্সামের জন্য কিন্তু শর্টকাট ট্রিক্স খুব বেশি অ্যাপ্লিকেবল নয়। পরবর্তী প্রশ্ন, গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিলেন? অবশ্যই সঠিক উত্তর হবে অপশন এ, সমুদ্রগুপ্ত। পরবর্তী প্রশ্ন, কে অমিত্র ঘাত নামে পরিচিত ছিলেন? অবশ্যই সঠিক উত্তর হবে অপশন এ, বিন্দুসার। পরবর্তী প্রশ্ন, কাকে ভারতের নেপোলিয়ন বলা হতো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই অপশন হবে অপশন সি, সমুদ্রগুপ্ত। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য নামে পরিচিত ছিল? অবশ্যই সঠিক উত্তর হবে অপশন সি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরবর্তী প্রশ্ন, আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অপশন বি, 19 মাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা কিন্তু প্রচুর বার পরীক্ষা এসছে।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বন্ধুরা একটা কথা বলে রাখি, যারা এই সম্পূর্ণ পিডিএফটা নেবেন এখানে প্রায় 1300 প্লাস প্রশ্ন রয়েছে এবং এখানে 353টা পেজ রয়েছে টোটাল। যারা পুরো পিডিএফটা নিতে চাইছেন অবশ্যই আপনারা এই যে নিচে স্ক্রিনে নাম্বারটা ঘুরছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, অনলি হোয়াটসঅ্যাপ করবেন, এসএমএস করবেন। ফুল পিডিএফটা আপনারা কিভাবে নেবেন সেটা আমি আপনাদেরকে বলে দেবো। এবং যারা ভিডিও দেখে লিখছেন অবশ্যই ভিডিও দেখে লিখবেন, বা এটার যে পিডিএফটা রয়েছে ছোট্ট মানে এই 30টা প্রশ্নের যে পিডিএফটা সেটা পাওয়ার জন্য আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে যান। সেখান থেকে কিন্তু আপনারা এই 30টা প্রশ্নের পিডিএফটা পেয়ে যাবেন। পরবর্তী প্রশ্নে আসছি। এখানে রয়েছে সাতবাহন রাজাদের সময়কালীন একটি উল্লেখযোগ্য বন্দর ছিল, অবশ্যই সঠিক উত্তর হবে অপশন এ সোপারা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পরবর্তী প্রশ্ন, নাসিক প্রশস্তি কে প্রচার করেছিলেন? অবশ্যই সঠিক উত্তর হবে অপশন এ গৌতমীপুত্র সাতকর্ণী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় টাকায় কে সিংহমূর্তি টাকায় যে সিংহমূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল? প্রচুরবার পরীক্ষায় এসেছে এই প্রশ্নটা। আমি প্রশ্নটা আরেকবার পড়ে দিচ্ছি, ভারতীয় টাকায় যে সিংহমূর্তি ছাপা থাকে তা কোথায় আবিষ্কৃত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হবে অপশনটি সারনাথ। ম্যাক্সিমাম টাইম কিন্তু এই প্রশ্নের পরীক্ষায় আসে। পরবর্তী প্রশ্ন, মেগাস্তেনিস ছিলেন? অবশ্যই সঠিক উত্তর হবে অপশন এ সেলুকাসের দূত। পরবর্তী প্রশ্ন, রাজতরঙ্গিনী রচনা কে করেন? অবশ্যই সঠিক উত্তর হবে রাজতরঙ্গিনী হচ্ছে অপশন সি কলহন, রাজতরঙ্গিনী কলহন। পরবর্তী প্রশ্ন 48 নম্বর, আর্যভট্ট ও বরাহমিহির যথাক্রমে বিজ্ঞানী ও গণিতবিদ। এটাও কিন্তু একটা প্রশ্ন আসে যে আর্যভট্ট বিজ্ঞানী না গণিতবিদ না সাহিত্যিক না ঐতিহাসিক, তো সেটা হবে কিন্তু অবশ্যই বিজ্ঞানী। এবং বরাহমিহির কি গণিতিক সাহিত্যিক বিজ্ঞানী না ঐতিহাসিক? তাহলে অবশ্যই সঠিক উত্তর হবে গণিতবিদ বরাহমিহির। এর প্রশ্নটা এখানে কি দিয়েছে, আর্যভট্ট বরাহমিহির ভারত ইতিহাসের কোন যুগের ব্যক্তি ছিলেন? অবশ্যই সঠিক উত্তর হবে অপশন বি গুপ্ত যুগের কিন্তু এরা ব্যক্তি ছিলেন। একটা অনুরোধ করে রাখি, যারা আজকে চ্যানেল প্রথম ভিজিট করছেন মনে করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অল করে রাখবেন পরবর্তী সিরিজ পরবর্তী সেট পাওয়ার জন্য, এবং অবশ্যই সরকারি চাকরির 100% অথেন্টিক আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনাদের শেয়ার করা হবে। তাই অবশ্যই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা অল করে রাখবেন। তো চলুন আজকে দুটো প্রশ্ন কমপ্লিট করে দিই, তাহলে সেট 5 কিন্তু আমাদের কমপ্লিট হবে। জনপদীয় যুগে এলাহাবাদ কি নামে পরিচিত ছিল? অবশ্যই সঠিক উত্তর হবে অপশন বি বৎস নামে। এটা কি ষোড়শ মহাজন পদ? এই ষোড়শ মহাজন পদ কিন্তু আপনাদেরকে আমি অলরেডি বলে দিয়েছি, আপনাদের বলতে আমি ব্যাচে বলে দিয়েছি, ইউটিউবে বলা হয়নি, এবং সেটা কিন্তু ফুল ডিটেলসে বলা রয়েছে। কোনো ব্যাচে যদি কমপ্লিট না হয়ে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে আমি এই ব্যাচ থেকে বলছি, আমার এই ব্যাচে ষোড়শ মহাজন পদ কমপ্লিট হয়নি ডিটেলসে, ডেফিনেটলি সেই ব্যাচে কিন্তু করিয়ে দেওয়া হবে। পরবর্তী কোশ্চেনে এবং আজকের দিনের লাস্ট প্রশ্ন আজকের সেটে, সেটা হচ্ছে জনপদের যুগে বর্তমান দিল্লির নাম ছিল? অবশ্যই সঠিক উত্তর হবে অপশন সি কুরু। আজকে আমরা এই সেট 5 কমপ্লিট করলাম। টোটাল 150টা প্রশ্ন আমরা হিস্ট্রির কভার আপ করে ফেললাম। এবং আবারও বলছি, বায়োলজির 180টা প্রশ্ন আছে, যারা এখনো নোট ডাউন করেননি ওগুলো সম্পূর্ণটা নোট ডাউন করে নেবেন। এবং পরবর্তীতে দেখা হচ্ছে সেট 6 নিয়ে। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।